কোরআনের কথা মানবো, কোরআনকে সংবিধান বানাবো। বাবার সংবিধান দিয়ে দেশ চালাবো না, স্বামীর সংবিধান দিয়ে দেশ চালাবো না, ঠিক না ঠিক? কোরআনকে সংবিধান বানাবো, কোরআনকে সংবিধান বানাবো। আল্লাহ তাআলাকে তারা বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমার রাসূলের আদর্শ মানবে, তোমার রাসূলের তরিকা মানবে। আল্লাহ তখন জবাব দিবে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়ার। তোমরা কি ইতিপূর্বে দুনিয়াতে থাকতে কসম করে বলতে না যে তোমাদের কোনো ধ্বংস নাই, তোমাদেরকে কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে কেউ গদির থেকে নামাইতে পারবে না? আসলে বলেন তো কথাটা বাস্তব নাকি অবাস্তব? ভাইয়ারা আমার কথার কথাই বলতো আসো খেলা হবে, আসো খেলা হবে, আসো খেলা হবে। কথার কথাই বলতো 41 পর্যন্ত থাকবো, ঠিক না ঠিক? ভাইয়ারা কথার কথাই বলতো জনগণের সরকার, জনগণের সরকার। যদি জনগণের সরকার হয়ে থাকে তাহলে জনগণ কেমন রাজপথের মধ্যে নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ অহংকারীকে কখনো পছন্দ করে না। আল্লাহ বলেন 41 তো দূরের কথা, 2024 সালও পাড়ি দিতে পারো না, ঠিক না ঠিক? এটা আমি বলি না, আল্লাহ বলেছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়ার। তোমরা ইতিপূর্বে কসম করে বলতে, শপথ করে বলতে, কথার কথাই তোমরা অহংকারী করতে, অহংকারী করতে। তোমাদেরকে কেউ মানাইতে পারবে না, তোমাদেরকে নামাইতে পারবে না, তোমাদেরকে কেউ হালাক করতে পারবে না। অথচ তারা জানে না আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না, ক্ষমতার মালিক কে? এই ভাই এটা আমার কথা, আল্লাহর কোরআনের কথা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন ক্ষমতার মালিক হে আল্লাহ, ক্ষমতার মালিক আপনি। আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, ঠিক না ঠিক? কথা বলেন। এটাই প্রমাণ হইল আল্লাহ ক্ষমতা দেয়, আবার আল্লাহ ক্ষমতা দেয়, ঠিক না ঠিক? কথা বলেন। যদি আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে না নিতেন ভাইয়ার আমার আপনার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানের মাধ্যমে এই জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়া আমাদের দ্বারা সম্ভব হতো না, ঠিক না ঠিক? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তারপরে বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ বেইজ্জত করি, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা তুমি কি করো? সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হইবা। 2 নম্বরে বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা।